লাই थांनाय 24 अक्ट'बर काली मूर्ति विसर्जन कितिंगै बिलोनिया बनकर ओरिएंटल क्लाबनि बिस्कांगो हुकुमत 13 पुलिस ताई क्लाबनि आदं रकनि बिसिंगो बुलाय तकलाय अंलायमानि बिलोनिया थानानि उसि शिबु रंजन दे ताई क्लाबनि आदंनि बिसिंगो आपाति बुंनो कितिंगै ओरिएंटल क्लाबनि प्रेसिडेंट सम्पादकनो खबै 7 जनानो कायसा एक खायै रमजाकमानि 25 अक्ट'बर बिलोनिया आदालत माजरा जाखा बरगनो आसालनो बरगनो जामिन बर जाखा हाइपेनो आपाति बुंनो कितिंगै तिनि ओरिएंटल क्लाबनि बखाक्ति आपाति मुंताई क्लाबनि आदं रकनो बुटक खलायमानि खबै आरनि शिल्पी रकनो विशेष खायै बोरै शिल्पीनि सागो याक्रमानि ताई साउंड सिस्टेम देरारमानि कक सिलचाबै उसिनो क्राक माजरा रनानि सानै उसि शिबु रंजन देनि बागै बिलोनिया महकुमानि पुलिस अफिसारनि थानि मामला रिजाखा। नमस्कार, আমরা ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে বলছি, গত অক্টোবর মাসের 24 তারিখে সন্ধ্যেবেলায় আমাদের শ্যামা মায়ের মূর্তির বিসর্জনের একটা প্রোগ্রাম হয়। সেটা আমরা দুর্গাপূজার পরে আমাদের এলাকার প্রায় 2 থেকে 3 হাজার লোককে নিয়ে আমরা একটা প্রীতিভোজ করি এবং একটা আনন্দ অনুষ্ঠান আমরা নিজেরা মধ্যে করি। বিগত 4 বছর ধরে আমরা রাজ্য সরকারের ঘোষিত এই দুর্গাপুজো উপলক্ষে সামাজিকতা, বেস্ট প্যান্ডেল, বেস্ট পূজা, বেস্ট ডিসিপ্লিন এই পুরস্কারগুলো আমরা অর্জন করি। সব কিছু নিয়ে আমরা 24 তারিখে সন্ধ্যায় একটা আমাদের এলাকার মধ্যেই, আমাদের যে এলাকাটা আছে এলাকাটার মধ্যে আমরা একটা সুসজ্জিত র্যালি করি। সেই র্যালিটার মধ্যে একটা প্রচারের গাড়ি ছিল, একটা পুরস্কারের গাড়ি ছিল, আর আমরা ত্রিপুরা রাজ্যের কিছু বিশিষ্ট শিল্পীদের নিয়ে মা বোনেদের লাল পাড়ে শাড়ি পরে আমরা সবাই ইউনিফর্ম পরে, হলুদ শাড়ি পাঞ্জাবি পরে আমরা সবাই সেখানে আনন্দ ফুর্তি করছিলাম। সেই র্যালিটা আমাদের এলাকা ঘুরে ক্লাব সম্মুখে আসে। তখন ক্লাবে আমাদের বয়স্ক, অভিভাবক, ক্লাব সদস্য, মহিলা সবাই মিলে আমরা সেখানে প্রীতিভোজে থাকি। বিলোনিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 থেকে 10:45 বা 10টা এরকম একটা সময় আমরা দেখতে পাই অতর্কিত বিলোনিয়া থানা থেকে ওসি সাহেব শিবরঞ্জন দে মহাশয়, উনি হঠাৎ করে কোনো ইন্টিমেশন না দিয়ে হঠাৎ করে আমাদের অস্থায়ী যে গানের মঞ্চ যেটা চলন্ত গাড়িতে ছিল সেখানে উঠে উনি শিল্পীদেরকে আক্রমণ করে, ওদের যে সাউন্ড সিস্টেমগুলো ছিল সেগুলো আক্রমণ করে। পাশাপাশি এই ব্যাপারটা যখন হয় তখন সবাই হতচকিত হয়ে যায়। আমরা ক্লাবের পেছনে যে আমাদের আয়োজন ছিল খাবারের, সেখানে আমাদের সিনিয়ররা যারা ছিল সবাই ব্যস্ত ছিল। সেখানে সবাই এসে আমরা যখন জিনিসটা জানতে চাই ওনার কাছে, ক্লাবের সিনিয়ররা যারা ছিলেন তারা সবাই জানতে চাওয়ার পরে উনি তাদেরকেও ফিজিক্যালি খুব টর্চার করে। এবং তার পরক্ষণে আমরা সবাই এলাকার সমস্ত মা বোনেরা, শিল্পীরা সবাই মিলে, সেক্ষেত্রে শিল্পীরাও একটা প্রেস কনফারেন্স করেছিল, ওরা ফুটেজ দিয়েছিল শিল্পীদেরকে আক্রমণ করেছে। আমরা সেটাও ওনাকে এই ক্যামেরায় আমরা আছে। তো এইরকম আজকে 65 বছরের আমাদের একটা ক্লাব বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে দায়বদ্ধতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই সুসম্মান, আমাদের এই সম্মান, আমাদের এলাকার প্রায় 2 থেকে 3 হাজার মানুষ যারা এই ক্লাবের সঙ্গে সম্পর্কিত সবাই আমরা হতচকিত হয়ে যাই। এবং সেই সাথে এই ক্লাবকে বিলোনিয়ার আপামর মানুষ খুব ভালোবাসেন। তারাও সবাই বিভিন্ন যে ফুটেজ এবং বিভিন্ন যে মিডিয়া, বিভিন্ন যে প্রচার সব কিছু দিয়ে আমাদেরকে ফোন করতে থাকেন যে কি হয়েছে, এইরকম এমন ক্লাব, এমন ঘটনা কি করে হলো। আমরাও সেটা বুঝতে পারিনি। পরক্ষণে আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, আমরা কিছু বুঝতে পারিনি। তারপরে থানা থেকে আমাদের ইনফর্ম করা হয় যে আপনাদের ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি মিলে আপনারা সবাই আসুন, থানাতে আসলে পরে সেটা কথা হবে। এবং আমাদের সেখানে গাড়িগুলোর মধ্যে যেসব যন্ত্রাংশ ছিল দামি দামি সবগুলো তারা থানা থেকে নিয়ে আসে। এরপরে আমরা ক্লাব থেকে যখন আমাদের ক্লাবের যে কমিটিরা আছে, সেক্রেটারি, প্রেসিডেন্ট, পুজো সেক্রেটারি, 12 স্বনামধন্য যারা ক্লাব পরিচালনা করেন, 2000-2500 আমাদের মেম্বার আছে, সবাই যখন থানাতে আসেন, আমরা প্রায় 50 জন 60 জন লোক আমরা আসি। তখন থানা থেকে আমাদের বলা হয় যে না, কিছু হবে না, আপনারা সবাই চলে যান, শুধু তারা থাকবে, আমরা কিছু কথাবার্তা বলে ওদেরকে আমরা ছেড়ে দেবো। কিন্তু দেখা যায় আমাদের ক্লাবের প্রায় 8-10 জনের নামে এই কথা বলার পরে তাদের তো ছাড়েই নি, উল্টো তাদেরকে নামে এফআইআর করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করে সেই কোর্টে চালান দেওয়া হয়। যাই হোক, মহামান্য আদালত আমাদের দাবি মেনে তাদেরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের ক্লাবে সভা করে ক্লাবের সমস্ত সদস্যা, আমাদের অভিভাবক সবাই মিলে আমরা সেটাকে আলোচনা করে আমরা এটার একটা সুষ্ঠু বিচারের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আমরা মাননীয়
সাব ডিভিশনাল পুলিশ অফিসার যিনি এসডিপিও আছেন ওনার কাছে আমরা এসেছি একটা কমপ্লেন নিয়ে। সেই কমপ্লেনটা আমরা জমা দিয়েছি, উনি এখন অফিসে নেই, তো আমরা রিসিভ সেকশানে এটা জমা দিয়েছি। এই কপিটা হচ্ছে এটা আমরা জমা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা সামাজিক প্রতিষ্ঠান 1965-তে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্বনামধন্য যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে সমস্ত ক্লাব সংস্থা এরা যদি সবাই এগিয়ে না আসে তাহলে এই কাজ সম্পূর্ণ হবে না। আমরাও সেই পথে হাঁটতে চাই। আমরা চাই যারা প্রশাসনিকভাবে আছেন, যারা এই সুন্দর ত্রিপুরা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা বিষয়টাকে ভালো করে দেখবেন এবং আমাদের ক্লাবে এসে প্রয়োজনে আমাদের ক্লাবে এসে কথা বলে এলাকার মানুষের সাথে কথা বলে এই ঘটনা যাতে সুন্দরভাবে নিরসন হয় এবং ঘটনা যাতে সুষ্ঠু তদন্ত হয়, এটা আমরা ক্লাবের সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের ক্লাবের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কাজটা করছি। নমস্কার।